খবর টেনে দেখাচ্ছি আমরা। এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন শুভ কি দেখাচ্ছে, শাসক দল তৃণমূল কংগ্রেসের ঝান্ডা উঠছে আর সেই চিত্রটা দেখাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা জানেন আর লোকসভা ভোটে ডামামা বেজে গেছে। এরপরে ছবিটা কি দেখাচ্ছে, আর এই লোকসভা ভোটের আগেই যে শাসক দলের যে প্রার্থী ঘাটাল লোকসভা দীপক অধিকারীর সঙ্গে একের পর এক নেতৃত্বরা আছেন, দেখতে পাচ্ছেন সেই ভেমেতে আছেন কেশপুরের বিধায়িকা শিউলি শাহ, আছেন প্রাক্তন ব্লক সভাপতি সঞ্জয় পান, আছে হাবিবা এবং শ্যামল আচার্য, আরো নেতৃত্বরা কিন্তু আছেন এই ভেমেতে, দেখতে পাচ্ছেন একের পর এক। কিন্তু এই শাসক দলের নেতৃত্বরা হঠাৎই কেন, কি কারণে? তাইলে কি লোকসভা ভোটকে সামনে রেখে কেশপুরে সবাই ঝাঁপিয়ে পড়বে, সেই রণকৌশল ঠিক করছে কি? এই মুহূর্তে কিন্তু এমনটাই কিন্তু আমরা ইঙ্গিত পাচ্ছি যে শাসক দলের কেশপুরে যে মানে বিধানসভায় 93,000 ভোটে দীপক অধিকারী 2019-এ লিড পেয়েছিল, সেই লিডকে আরো কি মানে করতে কিন্তু সেই রণকৌশল ঠিক করছে। কেশপুরের বিধায়িকা শিউলি শাহও কিন্তু আছেন, একের পর এক নেতৃত্বরা আছে। কি কারণে এই মুহূর্তে সরাসরি সম্প্রচার করছি আমরা খবর, তা একবার এক নজরে দেখে নিন। আমি কথা বলছি, হ্যাঁ বলছেন। আমরা এই মুহূর্তে একটা ফ্রেমে দেখলাম আপনার সঙ্গে একাধিক পুরনো কর্মীরাও আছেন, কি কারণে একটু যদি বলেন। না, তার সঙ্গে আমাদের ক্যান্ডিডেট দেবের ছবি আছে। একদম একদম, দেব সুপারস্টার, দুবারের এমপি, আমরা ফার্স্ট টাইম তাকে আবার পেয়েছি। আজকে কেশপুরে কর্মী সভা ছিল, তাই সব নেতৃত্বরাই হাজির হয়ে গেছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সকাল থেকে বৃষ্টি, আকাশের মুখবাড়ি দিয়ে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যায়। তখন সবাই মিলে আমরা দেবের সঙ্গে দেখা করতে যাই, দেবের সঙ্গে দেখাও করি, কথাও হয়, আর তার ফলে সবাইকে এর মধ্যে আপনারা পেয়েছেন দেখতে আর কি। কিন্তু সবের সঙ্গে দেখা গেল না কেশপুরের যিনি ব্লক সভাপতি চালাচ্ছেন, এটা কি বলবেন এটাকে? না, আমরা যারা গেলাম ব্লক সভাপতির মতো করে হয়তো গেছেন, সেটা আমি জানি না। আমাদের সঙ্গে ব্লক সভাপতি সেই মুহূর্তে ছিলেন না, আমরা প্রোগ্রাম নিলাম এবং একসঙ্গে যারা ছিলাম আর কি, পুরনো নতুন সভাপতিরা, এই যে পুরনো নতুন সবাই মিলে কি মানে 93,000 লিড পেয়েছিল দীপক অধিকারী আপনারই বিধানসভা থেকে। আমরা তো চেষ্টা করব যে তার থেকেও বেশি দিতে, যদিও 21-এর নির্বাচনে আমি 20,000 না আপনার ভুল হচ্ছে, 22,000 প্লাস প্রায় 23,000-এর কাছে লিড পেয়েছিলাম। কিন্তু আমরা 2019-এর যে লিড পেয়েছিল, সেই লিডকে আমরা অতিক্রম করতে চাই এবারে ভোটে। অর্থাৎ এই 2024 বাংলায় রেকর্ড করুক কেশপুর, এটা আমাদের আপ্রাণ চাওয়া। কেশপুরে এই যে আমি আপনাকে কথাটা বলছি, এই যে নতুন পুরাতন মানে সকলকে নিয়ে আপনারা প্রচারে কবে ঝাঁপাবেন কেশপুরের মাটিতে? এখানে শাসক দল আজ থেকেই শুরু করে দেওয়ার কথা ছিল। নতুন পুরনো সবাইকেই তো দরকার, ভোট তো একটা উৎসব। এটা জানেন তো যে ভোট একটা উৎসব, এবং একটা কি বলে, আমরা যেমন বিয়ে বাড়িতে যার সাথে খুব রাগ হয়ে আছে, বিয়ে বাড়িতে আসবে না, তাকেও গিয়ে গলায় কাপড় দিয়ে মিটানো হবে, রাগ অভিমান মিটিয়ে নি, তারও উপস্থিতি আমরা চাই। ঠিক তেমনি এই ভোট উৎসবে আমার তৃণমূল কর্মী, তৃণমূলের লিডার, আমার কেউ যদি কোথাও একটু অভিমান করে আছে, তাদেরকে সবাইকে নিয়ে আমরা এই 24-এর লোকসভা চ্যালেঞ্জ লোকসভাকে আমরা একটা রেকর্ড মাত্রায় জেতানোর জন্য প্রত্যেকে খুব আগ্রহী। সেই কারণেও একটু কথাবার্তা বলা। আর দেব সুপারস্টার প্রচুর সিনেমা ওর হিট করেছে। এই যে সুপারস্টার, আপনি সুপারস্টার বলছেন, এই সুপারস্টারকে কেশপুরের নতুন ভোটার কিন্তু অনেক হয়েছে, এই নতুন ভোটারদের কাছে কবে পৌঁছাবে এই বার্তা নিয়ে? পৌঁছে আজকেই যাবে, আজকেই তো চলে যাচ্ছিল। সব ব্লক প্রায় ঘোরা, কেশপুরটাও শিডিউল দেওয়া আছে আজ এবং 22 তারিখ। কিন্তু কি করব, প্রকৃতি যদি আমাদের বাধা দেয় আমরা তো কিছু করতে পারি না। তবে নিশ্চিতভাবে আমাদের
অলরেডি প্রচার শুরু হয়ে গেছে, আমরা যে বুথ লেভেল অঞ্চল লেভেলে করা কাজ শুরু হয়ে গেছে, দেব পৌঁছে যাবে। পরশুদিন শিডিউল আছে কেশপুরে যাওয়ার, তা অলরেডি কাজ শুরু হয়ে গেছে।